আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইদিয়ামিন, সহকারী শিক্ষক, খোকসা-জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। ঘরে বসে অনলাইন ক্লাস করার জন্য সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অনলাইন ক্লাস করার সুবিধা আছে, যেমন এটা যদি না বোঝা যায় তাহলে বারবার দেখা যায়। যাই হোক, আজকের পাঠদানের বিষয় হলো সপ্তম শ্রেণীর পাটিগণিত 1.1 অধ্যায়ের বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় করার পদ্ধতি দুইটা। একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর একটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আজকে আমি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা দেখাবো। সবাই বই, খাতা, কলম সঙ্গে রাখবা। ভাগের সাহায্যে 23×4 এর বর্গমূল নির্ণয়। সমাধান। প্রথমে সংখ্যাটি লিখি, 23×4। প্রথম কাজ হলো ডান দিক থেকে দুইটা করে সংখ্যা, জোড়া সংখ্যার উপরে এরকম একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে প্রথমে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সেইটার উপরে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ভাগের মতোই ডান দিকে একটা খাড়া দাগ দিতে হবে। দেওয়ার পরে এখন এখানে লক্ষ্য করতে হবে এখানে কত আছে। এখানে দুইটা সংখ্যা মিলে আছে 23। 23-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। 16-র বর্গমূল হয়ে যাচ্ছে 4। এজন্য এখানে ডান পাশে এখানে 4 নিতে হবে। এখন এখানে 4 লেখার কারণে 4-এর বর্গ কত? 4×4 = 16। এই 23-এর নিচেই 16 লিখতে হবে। 16 লিখে এই 23 থেকে 16 বিয়োগ করবা। বিয়োগ করলে 6 কত হলে 13, 7 হলে হাতে 1, 1 আর 1 2 2 মিলে যায়। এই পরবর্তী দুইটা জোড়া সংখ্যা একবার এখানে লিখতে হবে, 0×4। লেখার পরে এই বাম পাশে একটা খাড়া দাগ দিতে হবে। দেওয়ার পরে এবার কি করবা? এই 4-এর দ্বিগুণ। 4-এর দ্বিগুণ কত হয়? 4-এর দ্বিগুণ হচ্ছে 8। এই 8 এমন ভাবে লিখতে হবে, এই 8 আর এই খাড়া দাগের মাঝে আর একটা অঙ্ক লেখা যায় সেরকম জায়গা রাখতে হবে। জায়গা রেখে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটাই কিন্তু এইখানে নিতে হবে এবং সেই সংখ্যার এইটা গুণ করে এইটার সমান অথবা কাছাকাছি হয়। এখানে যাই নেবা এখানেও কিন্তু তাই। এখানে সাপোজ 4 নিলে এখানে 4, এখানে 5 নিলে এখানে 5,
এখানে 6 নিলে এখানে 6, এখানে 7 নিলে এখানে 7, এখানে 8 নিলে এখানে 8, এখানে 9 নিলে এখানে 9। এখানে যা নেবা এখানেও তাই। তাহলে আমরা কি নিতে পারি, এখানে 8 নেব, তাহলে এখানেও 8। এই 8 দিয়ে 88 গুণ হবে। তাহলে 8 দিয়ে যদি 88 গুণ করি, প্রথমে 28 টা 64, 4 হাতে 6, 28 টা 64 আর 6 হচ্ছে 37, শূন্য হাতে 7, আর কিছুই থাকে না। অতএব 2304 এর বর্গমূল 2304 সমান 48। ঠিক আছে। এবারে একই নিয়মে আমি আর একটা অঙ্ক দেখাই। ভাগের সাহায্যে 31686 এর বর্গমূল নির্ণয় করো। সমাধান। প্রথম কাজ হচ্ছে সংখ্যাটাকে লিখব 31684। এর পরের কাজ, ডান দিক থেকে দুইটা জোড়া সংখ্যার উপরে এরকম দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে একটা সিঙ্গেল সংখ্যা থাকে, এই সিঙ্গেল সংখ্যার উপরে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ভাগের মতোই ডান দিকে একটা খাড়া দাগ দিবা। খাড়া দাগ দিয়ে এখন এইখানে দেখতে হবে যে এই সিঙ্গেল সংখ্যাটা কত। সিঙ্গেল সংখ্যা এখানে আছে 3, তাহলে এখানে এমন একটা সংখ্যা নেব যা বর্গ করলে এই 3 এর সমান অথবা কাছাকাছি হয়। তাহলে 1 নিলে 1 এর বর্গ করলে হয় 1 × 1, 2 নিলে 2 এর বর্গ করলে হয় 2 × 2 = 4। তাহলে 2 নেওয়া যাবে না, তাহলে প্রথমে আছে 1 নিলাম, তাহলে 1 × 1। এবার 3 থেকে 1 বাদ দিলে বাঁচে আসছে 2। এবার পরবর্তী দুইটা সংখ্যা 16। এবার বাম পাশে একটা খাড়া দাগ দিবা। দেওয়ার পরে এখানে যা আছে ঠিক তার দ্বিগুণ, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, এই 2 এখানে লিখতে হবে। এই 2 আর খাড়া দাগের মাঝে আর একটা অঙ্ক লেখা যায়, সেরকম জায়গা রাখতে হবে। তারপরে কাজ, এখানে যে সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটাই এইখানে। তাহলে আমরা এখানে কি নিতে পারি, 7 নেই, এখানেও 7। এই 7 দিয়ে 27 গুণ করবা। তাহলে 7 দিয়ে 27 গুণ করলে 7 × 7 = 49, 9 হাতে 4, 7 × 2 = 14 আর 4 হচ্ছে 18, 18 আর 8 হাতে 1। এবার এটা থেকে এটা বিয়োগ করে 216 থেকে 189 বিয়োগ করি, তাহলে 9 কত হলে 16, 7 হলে হাতে 1, 1 আর 8 9, কত হলে 11, 2 হলে হাতে 1, 1 আর 1 2 2 মিলে যায়।
এবার পরবর্তী দুইটা সংখ্যা আবার কত? 84। 84 লিখে এই বাম পাশে আবার খাড়া দাগ দিয়ে এবার দেখতে হবে এখানে কত। এখানে দুইটা সংখ্যা মিলে হলো 17। তাহলে 17-র দ্বিগুণ কত? 17-র দ্বিগুণ হচ্ছে 34। এখানে 34 লিখতে হবে। এই 34 লেখার সময়ও এখানে খাড়া দাগের মাঝে আর একটা অঙ্ক লেখা যায় সেরকম জায়গা রাখতে হবে। এবার একই রকম এখানে যে সংখ্যা লিখবা সেই সংখ্যাটাই এইখানে। তাহলে এখানে যদি 8 নেই, এখানেও 8। এই 8 দিয়ে 348-এর গুণ, অর্থাৎ 28টা 64-র 4 হাতে 6, 4-8টা 32 আর 6 38-এর 8 হাতে 3। এবার 3-8টা 24 আর 3-এ 27। এটা মিলে যায়। অতএব 3, 1, 6, 8, 4-এর বর্গমূল রুট 3, 1, 6, 8, 4 সমান 178। আমি এই অঙ্কটাই আর একবার দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আগে অঙ্কটা উঠাতে হবে। অঙ্কটা উঠানোর পরে এখানে ডান দিক থেকে দুইটা সংখ্যা জোড়া সংখ্যার উপরে এরকম একটা রেখা চিহ্ন দিতে হবে, দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এখানে ফার্স্টে একটা সিঙ্গেল সংখ্যা আছে, এই সিঙ্গেল সংখ্যার উপরে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার ভাগের মতোই ডান দিকে একটা খাড়া দাগ দিবা। খাড়া দাগ দেওয়ার পরে এখানে লক্ষ্য করতে হবে এখানে আছে কত? সিঙ্গেল সংখ্যা আছে এখানে 3। তাহলে এই খাড়া দাগের ডান পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যেটার বর্গ করলে এই 3-এর কাছাকাছি অথবা সমান হয়। তাহলে যদি 1 নিই, 1 হকে 1, আর 2 নিলে 2 দুগুণে 4, তাহলে 2 নেওয়া যাবে না। এই কারণে 1 নিলাম, 1 হকে 1, 3 থেকে 1 বাদ দিলে 2। এবার 2টা করে সংখ্যা এখানে নিচে নামাতে হবে। 16 নামানোর পরে কি করলাম? এবার বাম দিকে একটা খাড়া দাগ দিতে হবে। খাড়া দাগ দেওয়ার পরে কি করবা? এখানে 1 নিছি, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 1-এর দ্বিগুণ 2, এখানে 2 নেব। এই 2 আর খাড়া দাগের মাঝে একটা অঙ্ক লেখা যায় সেই রকম জায়গা ফাঁকা রাখতে হবে। এবার কি করলাম? এখানে যা নেবা এখানেও তাই। এখানে 7 নিছি, এখানেও 7। এই 7 দিয়ে 27-এর গুণ, 7 7 49-এর 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4-এ 18-এর 8 হাতে 1। এবার এটা থেকে এটা বিয়োগ করলে 9 কত হলে 16, 7 হলে হাতে 1, 1 আর 8-এ 9 কত হলে 11, 2 হলে হাতে 1, 1 আর 1 2 2 মিলে যায়। এর পরবর্তী দুইটা সংখ্যা আছে 84। 84 এখানে নিচে নামালাম। আবার বাম পাশে খাড়া দাগ দেওয়া ভাগের মতোই। দাগ দেওয়ার পরে এখানে দুইটা মিলে হলো 17। এই 17-র ডবল কত? 34। 17 ডবল 34, এখানে 34 লিখলাম। এই 34 আর খাড়া দাগের মাঝে একটু ফাঁকা রাখতে হবে। একটা অঙ্ক লেখা যায় সেরকম জায়গা ফাঁকা রাখতে হবে। রাখার পরে কি করলাম? এখানে যা লিখলাম এখানেও তাই। এখানে 8 নিলাম, এখানেও 8। এই 8 দিয়ে 348-এর গুণ, 28টা 64, 4 হাতে 6, 4 8টা 32 আর 6 38-এর 8 হাতে 3, 3 8টা 24 আর 3-এ 27। এটা মিলে গেল।
তাহলে 31,684 এর বর্গমূল সমান 178। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঘরে বসে অনলাইন ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই মাস্ক ব্যবহার করবা এবং অপরকে ব্যবহার করতে বলবা। আসসালামু আলাইকুম।